আপনারা কি কখনো এমন একটা গ্রাম দেখেছেন এখানে একদিকে নদী, অন্যদিকে সবুজ মাঠ, এমন আরো অনেক জায়গা আছে যেগুলো বাইরের মানুষ খুব কম জানে। তাই আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের গ্রামে এমন কিছু জায়গা যেগুলো দেখলে হয়তো আপনিও একদিন আমাদের গ্রামে আসতে চাইবেন। ভিডিও শেষে আমি এমন একটা জায়গা দেখাবো যেটা আমাদের গ্রামের প্রিয় জায়গা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার এসেছি আমাদের গ্রামের সবচেয়ে ভালো ঐতিহ্য আর খুব বড় ধার্মিক স্থান, যেমন আমাদের আশ্রম। আমাদের আশ্রমের কিছু ঐতিহ্য জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা দেখবো আমাদের সব থেকে পুরনো কালী মন্দির, যেটাকে এখন নতুন করে বানানো হয়েছে। এক সাইডে রয়েছে কালী মাতার মন্দির, তার অপোজিট সাইডে রয়েছে বাবা মহাদেবের মন্দির, যেখানে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব যেমন দুর্গাপূজা সেটা খুব ভালো করে আয়োজন করা হয়। এটা হচ্ছে এখানে প্রতি বছর মা দুর্গার পূজা করা হয় এই স্থানেই। ইনি হলেন এই আশ্রমের একজন সদস্য। এই আশ্রমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই আশ্রমের সৌন্দর্য অপূর্ব, এখানে এলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। এটাই তো আমাদের গ্রামের সৌন্দর্য আরো বাড়ায়। আর এখানে অসংখ্য প্রজাতির ছোট ছোট গাছ রয়েছে যেগুলোর নামও হয়তো আমি জানি না। এগুলো হচ্ছে কাকাতুয়া, যেগুলোর প্রজাতি এখন বিলুপ্তির মুখে হয়ে গেছে। তো এখন এসেছি আমরা বল মাঠ, যে মাঠটায় আমি ছোটবেলা থেকে খেলা করে বড় হয়েছি। তো এই মাঠটা তো অনেক ইতিহাস আমার জীবনে রয়েছে, মারপিট অনেক খেলাধুলা হয়েছে। চলো মাঠটা একবার দেখে নাও কেমন হয়েছে আমাদের। No, 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 no. I don't care what people are thinking, what they say. চলো দেখা দাও তোমার দিকে ড্রোন করো, ঠিক আছে? একটা তার দিকে দেখাও। Nice. তো এটা ছিল আমাদের প্রাণের প্রিয় বল, আর এখনো থাকবে। চলো এবার আগের দিকে এগোনো যাক। আমাদের গ্রামের সবচেয়ে শান্ত জায়গা হচ্ছে এই জঙ্গলটা। এই জঙ্গলটা অনেক বড় বটে, কিন্তু তাও এটাতে মানে বেশি মানুষজন আসাআসি করে, কারণ এটা বেশি খতরনাক জিনিস নাই, শুধু শান্তি আর শান্তি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেকেই ভালো লাগে। তো চলো এবার আগের দিকে এগোনো যাক। এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তাটা দিয়ে আগে আমি ছোটবেলায় মায়ের হাত ধরে এভাবেই স্কুলে যেতাম। আগে অনেক জল জমে কাদা হয়ে যেত, বড় বড় পাথর ছিল। আর এখন রাস্তাটা অনেক কম হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের স্কুল, যেটা ছোটবেলায়, এটা হচ্ছে সেই আমাদের পুরনো স্কুল যেটা আমি ছোটবেলা থেকে পড়েছি। এখন আমি এই স্কুলে নেই, কিন্তু দেখি স্কুলটা হচ্ছে আমার সবচেয়ে কাছে। চলো দেখা যাক কি কি ছিল আগে আর এখন কি কি পরিবর্তন হয়েছে। এই যে আগে যে দেখতো এত কিছু দেওয়ালের চিত্র, আগে এত কিছু ছিল না। বলে শিখে নিত কথা কওয়া। আর এটা যা চিনতে পারছি আমাদের গুরুদেব সুভাষচন্দ্র বোস। এইটা হলো এই স্কুলের অফিস রুম। এটা হচ্ছে বড় রুম, যেটা 5 যেটা 3, 4 এই দুটা ছেলে মেয়েদের এইখানে পড়ানো। আর এইটাতে রান্না হয়। দেখছো আমাদের অবস্থাটা। এখনকার মুখ্যমন্ত্রী যে আছে একটু আমাদের প্রাইমারি স্কুলগুলোতে এখনো সেই কাঠেই রান্না করা হচ্ছে। তো আমাদের মুখ্যমন্ত্রীকে বলছি যে আমাদের দেখো প্রাইমারি স্কুলের ছোট ছোট স্কুলের রান্নাগুলো এরকম হচ্ছে, একটু নজর দিবে এটার উপরে। আর আগে টয়লেট, মাথাটা সেট করা, এই যে টয়লেট, এইটা খুব পুরনো বলে। এই রাস্তাটাকে এরকম ছিল না, এখানে ঝোপ ঝাড়, এতটা করে ঝোপ, এই সরু রাস্তা ছিল। আর হচ্ছে এই বাথরুমগুলো ছিল, এগুলো আগে 4 তালাও ছিল না। দেখছো কি অবস্থা হয়ে আছে। এটা পরিবর্তন হয়েছে এতটাই যে এইটা একটা ঢালাই করা চকচকে বাথরুম, ঢালাই করা আছে। আর দেখছো এই টিপকলটা প্রায় যখন আমরা ছোট তখনকার বলে আজ থেকে 15 বছর আগেকার এই টিপকল, ভালো আছে।
এটা আমাদের গ্রামের হরি মন্দির, যেটা নতুন করে বানানো হচ্ছে। তো এবার এসেছি আমরা সবচেয়ে বড় আর ভয়ানক একটা বড় গাছে নিয়ে। এগুলা হচ্ছে হাইব্রিড বাস। এটা খুব পুরনো এবং আধুনিক প্রজাতির বাস বটে, যেটা এখনো বিলুপ্তর মুখে। বাসের গোড়া দেখো কত মোটা, কত মোটা। আর গ্রামের কিছু কিছু রহস্য আছে যেগুলা না ঘাটাই ভালো। এই জায়গাটা এমন এক জায়গা যেখানে মানুষ চলাচল খুবই কম হয়। দিনের বেলায় দেখতে পাওয়া যায়, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে এই জায়গায় বহুত কমই মানুষ দেখতে পাওয়া যায়। এটা আমাদের গ্রামের একটা জায়গা বটে। তো চলো এবারে আমাদের গ্রামের সবচেয়ে প্রিয় জায়গাটা তোমাদের দেখাই। তো এবার হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে একটা প্রয়োজনীয় জায়গা, জল ট্যাঙ্কি। জল ট্যাঙ্কির ভিতরে কজন আছে, কি করা যায়, কতটা জল আছে, কি পাইপ ফাইপ হ্যান ত্যান সব তোমাদের আছে দেখাচ্ছি। এই জায়গাটা আমাদের কাছে প্রিয় বটে আর খুব প্রয়োজনীয় বটে। প্রথমে ঢুকতে দেখতে পাবে কলা বাগানে। এখানে জলের পরিমাণটা একটু বেশি, সাইডে জল পাওয়া যায় বলে কলা গাছগুলো লাগা। এটা জল ট্যাঙ্কি সেই জায়গা যেখানে পুরো নিয়ন্ত্রণ করা হয়, কন্ট্রোল রুম যাকে বলে। আর এই দেখো আমাদের জল ট্যাঙ্কিটা কাছ থেকে এত সুন্দর দেখায়। আর দেখো নিচ দিক থেকে উপর দিকে ভাললে জল ট্যাঙ্কিটার কি রকম লাগে, কত ভয়ানক দেখায়। পাইপের উপর থেকে পুরো জলটা বেরোয় যাচ্ছে এধারে। আর এটা যখন ওভার হয়ে যাবে, ট্যাঙ্কিটা যখন ওভার হয়ে যাবে, হ্যাঁ, এটা খুলে দেবে, জলটা বেরিয়ে যাবে, বুঝলেন। ভিতর থেকে যতটা সুন্দর মনে হয় বাইরে থেকে তার ডবল সুন্দর। আর এই ট্যাঙ্কিটা বহু কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমাদের গ্রামে সবজি চাষ খুব আধুনিক পদ্ধতিতে করা হয়। তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না। চলো কিছু জিনিস তোমাদেরকে দেখাই। আমাদের এই ছোট 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 গ্রামগুলোতে সবজি পাতি খুব ভালোভাবে চাষ করা হয়। আর এই সবজিগুলাই বড় বড় শহর, এই সবজিগুলো বড় বড় শহর আরো অনেক দূর দূর দিকে এক্সপোর্ট করা হয়। বাইরের দেশেও বহু ক্ষেত্রে বাইরে বহু ক্ষেত্রে বাইরের দেশেও এক্সপোর্ট করা হয় এই সব সবজি পাতিগুলো। এটা এমন একটা বেগুন গাছ যেটাতে প্রচুর পরিমাণ বেগুন ধরবে একটা গাছেই। তোমাদের এই গ্রাম বাংলার সৌন্দর্য কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।